আসসালামু আলাইকুম। আমি আমেনা এলাহি। আমাদের সবারই আর ফাইনাল এক্সাম দেওয়া শেষ। অনেকেই রেজাল্ট নিয়ে অনেক সন্তুষ্ট আছি, কিন্তু আমার মতো অনেকেই রেজাল্ট দেখে প্রায়ই হতবাক। কারণ এরকম রেজাল্ট আমরা কেউ কোনো দিন কল্পনাও করিনি। যাই হোক, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আর এই ইউটিউব চ্যানেল খোলার মূলত একটাই কারণ, যাতে আমি নতুন করে কামব্যাক করতে পারি। অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, অনেক ট্রিক শিখেছি, অনেক কিছু শিখেছি। কামব্যাক কীভাবে করতে হয়, কামব্যাক করতেই হবে। এখনই সেকেন্ড ইয়ারই হলো আমাদের, ইন্টার সেকেন্ড ইয়ারই হলো আমাদের কামব্যাক করার সঠিক সময়। কিন্তু আমি একা এই কামব্যাকটি করতে সত্যি বলতে অনেক ব্যর্থ। ইন্টার ফার্স্ট ইয়ারেও আমি অনেকবার চেষ্টা করেছি নিজেকে আবার গড়ে তুলতে বা একজন সুপার স্টুডেন্টের মতো সুন্দর করে লেখাপড়া করতে, কিন্তু তাতে ব্যর্থ হয়েছি। কারণ আমি হয়তো বা এই কারণ যে আমি একা ছিলাম, এই জন্য পারি নাই। যাই হোক, আমার মতো হয়তো বা সবাই এরকম আমাদের ইন্টার ফার্স্ট ইয়ার আমরা সময় নষ্ট করেছি, হয়তো বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, কিংবা সবচেয়ে বেশি কারণই হলো ফোন এডিকশনের কারণে। আমিও এই জালে আটকা পড়েছি। তো আমি সিদ্ধান্ত নিলাম, এখন তো যে বলে না দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমারও সেরকম। এখন আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। অনেক খরচা করেছি, মা বাবার অনেক কষ্ট করেছে সবাই, সবার অনেক আশা। আমরা সবাই মোটামুটি, না সবাই, আমরা কি পেয়েছি, এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ হতে পেরেছি, 9+ অনেক ভালো রেজাল্ট করে আসছি। কিন্তু এই ইয়ার ফাইনাল এক্সামের রেজাল্টটা দেখে আমি তো পুরাই অবাক। মানে এরকম রেজাল্ট আমি আমি কখনো কখনো কল্পনা করিনি যে আমি এরকম পাবো। যাই হোক, তো কালকে থেকেই শুরু করতে যাচ্ছি আমার নতুন জার্নি। অনেকবার জার্নি শুরু করেছিলাম নতুন করে, কিন্তু সববারই 2-3 দিন গিয়েছে, তারপর আবার শেষ, মানে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছিলো। তো এই ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করব প্রথম দিকে ডেইলি আর কি, ডেইলি ভিডিও দেওয়ার। রাতের দিকে হয়তো বা দিতে পারি ডেইলি করে একটি ভিডিও, এবং পরে জানি না প্ল্যান কী হবে। তো প্রথমে আমি আমার সিলেবাসটি দেখাতে চাই। আমি কি নিচে থেকেই সিলেবাসটি তৈরি করেছিলাম। আসলে বাংলাদেশি একজন ব্লগার ভাইয়ারে সাজেশনে এটা তৈরি করেছি, আপনাদের একটু দেখে, আপনি ওনাদের চিনেন। এই দেখুন, এটা বাংলা ফার্স্ট পেপার। এখানে আমি শুধু 3টে অপশনই রেখেছি: দাগানো, পড়া এবং এক্সাম। মোটামুটিভাবে সবগুলোই কমপ্লিট হয়েছে আমাদের, যেহেতু ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপার। এই হলো কবিতা অংশটুকু। এটা কি প্রত্যেক যেটা তো কমপ্লিট হয়েছে, মনে থাকাইতে ভুলে গেছি। বাংলা মোটামুটি ভালো হয়েছে। সেকেন্ড পেপারের এই অবস্থা, পুরোটাই খালি। ইনশাআল্লাহ শুরু করবো সামনের দিকে। আর ইংলিশে তো আমি কি বলবো, আমি এটা দেখতেই চাই না। আমি কেন জানি না, ভালো লাগে না ইংলিশ পড়তে, তবু চেষ্টা করি। আর এখানে সংখ্যা পদ্ধতি, এটা কি, এটা একবার স্টার্ট করি আবার চলে যাই এরকম। আইসিটি ইংলিশ, এই 2 সাবজেক্ট আমার সত্যি বলতে একদম ভালো লাগে না। শুধু এক্সাম দিতে হবে এজন্যই পড়ি, নাহলে আমার কি একদম বাদ দিতেই চাই। আর বর্তমানে এই প্রোগ্রামিং ভাষা, এটা নাকি, হ্যাঁ মনে হয় এটা আমি একটু পড়ছি, মানে ক্লাস করতেছি। রাকিব ভাইয়ার মনে হয় একটা ক্লাস। আর ফিজিক্স ফার্স্ট পেপারে, এমন নয় যে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করেছি, কিন্তু এই যে আছে না রেগুলারিটি মেনটেন, সেটা করে দিতে পারিনি। মানে একদিন পড়ি, কিছুদিন পড়ি, তো কিছুদিন না। এই দেখুন আমার ফার্স্ট পেপারে এই অবস্থা ফিজিক্স। অ্যান্ড সেকেন্ড পেপার তাপগতিবিদ্যা অনেক আগে করেছি, মনে হয় সম্পূর্ণটাই ভুলে গিয়েছি। কেমিস্ট্রি ফার্স্ট পেপার, এই অবস্থা। কেমিস্ট্রিও ভালো ছিল, কেমিস্ট্রি এক্সামটা ভালো হয়নি। এক্সাম হায়ার ম্যাথের মোটামুটি এই কোটা। অন্তরীকরণ যুগজীকরণ অনেক ভালো করে কমপ্লিট করেছি, এটার জন্য আমি আসলে অনেক কি বলবো, গর্ব করি নিজেকে নিয়ে। আর সেকেন্ড পেপার কি বলবো, পুরোটাই খালি। বায়োলজিও মোটামুটি ভালোই আছে, ভুটানি এগুলো করছি, কিন্তু ঠিক চিহ্ন দিতে ভুলে গেছি। মেমোরাইজ তো করা হয়েছে, এক্সামের আগে সবগুলো রিভাইজ করছি। এই সেকেন্ড পেপার জুলজি বর্তমানে জিনতত্ত্ব বিবর্তন করতেছি। ভুটানি উদ্ভিদ সারি তত্ত্ব এটা করতেছি। বায়োলজি নিয়ে টেনশন নেই।
টেনশন বলতে গেলে কিছু নিয়েই নাই, কিন্তু এই যে রেগুলারিটি মেনটেন করতে পারিনি। আমি এই দেখুন আমার আগে পরিশ্রম, এই শুধু পড়তাম দাগাতাম এইসব, কিছুদিন পড়ি কিছুদিন না, এই এই কারণেই এখন ইউটিউব চ্যানেল খোলা। কারণ আমি এগুলো একা একা করতেছিলাম, মাঝে মাঝে কিছুদিন পরই আবার চলে যায়, মানে রেগুলারিটিটা মেনটেন করতে পারিনি। এখন ভাবতেছি এই যদি ইউটিউব চ্যানেল খুলি তাহলে নিজেদের কাছে একটা জবাবদিহিতা থাকবে, যে আমার ভিডিও হয়তো বা আপনারা দেখবেন, আপনাদেরও ভালো হবে আশা করি, ইনশাল্লাহ ভালোই হবে। যে অন্যের দেখে অন্যের ভিডিও দেখে নিজের একটু ইন্সপিরেশন হবে, বা আপনাদের সাথেই কারো আপনার যাদের আর কি ফ্রেন্ড নাই, আমি আমার ফ্রেন্ড বলতে অনেক কম আছে, মানে এরকম ফ্রেন্ড নেই যে আমি তাদের সাথে একসাথে বসে পড়তে পারি। এই জন্য ভাবলাম নিজেরও ফ্রেন্ড নেই, তাহলে নিজের ফ্রেন্ড নেই তো কী হয়েছে, বাংলাদেশে তো আছে আমাদের, আল্লাহ তো সৃষ্টি করেছেন অনেক মানুষকে, সবাই তো কী বলি এটা, আমি আসলে কথা বলতে গেলে অনেক বেশি বলে ফেলি, মানে এক্সট্রা কথাই বলে ফেলি। এই ভিডিওতে অনেক হয়তো এক্সট্রা কথা অনেক কিছু বলেছি। তো যাই হোক, আমি কালকের জন্য একটা প্ল্যান রেডি করে রেখেছি, কই রাখলাম, এই পাইছি, এই দেখুন পিস ক্যামেরা দিয়ে দেখাই, এখানে একটা মোটামুটি সাইজের একটা প্ল্যান রেডি করে রাখছিলাম। তিনটার সময় মনে হয় আজান হয় ফজরে, তো আমি যেহেতু অনেক দিন বাজে অভ্যাস ছিল, অভ্যাসগুলো ছাড়তে সময় লাগবে, এজন্য 4:30 দিয়েছি। এই হলো আমার, তার মানে আমি পড়ার সময় 2 ঘন্টা দিয়েছি, মাঝে একটা মনে হয় 2.5 ঘন্টা দিয়েছিলাম এই ফিজিক্সের ক্ষেত্রে। তো আমরা তো অনেকেই টাইম ওয়েস্ট করেছি, এখন হয়তো বা পড়তে বসলে বোরিং লাগবে, তো আমি ঠিক করেছি কি আমার পড়তে বসলে বোরিং লাগুক যাই লাগুক, এই 2 ঘন্টার সময় আমি পড়ি না পড়ি এই টেবিলের মধ্যেই বসে থাকবো, মানে বুঝতে পারতেছেন তো, নিজের উপরে একটা জোর জবরদস্তি করে টেবিলের মধ্যেই বসে থাকবো, কিছু করব না, যে সাবজেক্ট পড়ায় বিষয় সেটা নিয়েই বসে থাকবো। ইনশাল্লাহ এই ট্রিক্স হয়তো বা কাজে লাগবে। আর দেখবেন একবার মানে বসতে বসতে না বোরিং ফিল হবে, তখন এমনিতেই মনে হবে দূর এমনি বসে রয়েছি, তো একটু পড়ি যাই পারি, এমন হয় যে 2 ঘন্টা জুড়েই পড়তে হবে, পড়তে পারলে তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এখানে 2টা বই আছে, মনের শক্তি অ্যান্ড এই আর রাহিকুল মাখলুকাত, এই বইগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এই দেখুন মনের শক্তি, এটা যে আমার কত বড় ফেভারিট বই, মানে সাবিত রায়হান, আমি ওনার সবগুলো ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে, এই জন্য এই বইটি আনা অনেক স্বপ্ন ছিল, তো আমি ওয়াফি লাইফ পাবলিকেশন আছে সেটা থেকে নিয়ে নিছি, অনেক সুন্দর বই। যাক, এগুলো রিভিউ দিতে যাচ্ছি না, তো আর কি ইনশাল্লাহ ভিডিও দিব, আপনাদের দোয়া করবেন আমার জন্য, নতুন ইউটিউব চ্যানেল খুলেছি একটু সাপোর্ট করে দিবেন। আসলে আমার সাথে যদি একজনও চলে তাহলে আমি বুঝবো যে একজন তো আমার সাথে আছে, সবাই লাগবে না, একজনই যথেষ্ট, সবাই যদি আসেন তাহলে তো সত্যি বলতে অনেক ভালোই লাগবে। তো ইনশাআল্লাহ কাল দেখা হবে, কাল থেকে ভিডিও করা শুরু করবো। أجمل فرحة هي يوم فرحكوا، ده شيء أكيد، ذكريات الليلة دي حضرة مش ممكن تغيب، إحساس اليوم ده مين فيكم ينسى، على طول تجمعكوا أحلى حياة، أجمل فرحة في حياة كل ليلة، حلوين والله ما شاء الله، يا سلام يا سلام ما تباركوا يا الله، حلوين والله.